একজন মন্ত্রী যখন কোনো কথা বলে বা কোনো বক্তব্য রাখে, বিশেষ করে পার্লামেন্টের মধ্যে, লোকসভার ভিতরে, তার হাতে তথ্য নিয়ে বক্তব্য রাখা উচিত। আমি সে কারণে বলেছিলাম যে শ্বেতপত্রটা উনি প্রকাশ করবেন। তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনা এবং 100 দিনের কাজে কত টাকা 2021-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষ বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন, আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই উনি শ্বেতপত্র প্রকাশ করবেন। যে আমি বারে বারে ওনাকে বলেছি আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, উনি করতে পারেনি। রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। একটা জবাবও উনি ঠিক মতো দিতে পারেন। শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না কেন? তারা আনতে পারছে না কেন? তাদের হাতে শ্বেতপত্র নেই। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 1,71,000 কোটি টাকা। সে আজকে বাজেটে বাংলার নাম পর্যন্ত নেই, 10 পয়সা বাংলাকে দেয়নি। তাহলে বাংলা থেকে ট্যাক্সগুলো তুলে নিয়ে যাচ্ছে কি? বিহারে গিয়ে ব্রিজ বানাবে আর সেই ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়বে। সে কারণে মানুষের টাকার অপচয়, গরিব মানুষকে শোষণ করা, গলা টিপে ধরে কণ্ঠরোধ করা। একটা সংবাদ মাধ্যমের কিভাবে কণ্ঠরোধ করেছে গতকাল আপনারা দেখেছেন, তো ভারতবর্ষের মানুষ দেখছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এবং এই যে 12 জন বিজেপির এমপি রয়েছে যাদেরকে বাংলার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদেরকে জিজ্ঞেস করব যে বিজেপির একটা এমপি যদি একটা চিঠি লিখতে পারে অর্থমন্ত্রীকে বা পঞ্চায়েত মন্ত্রীকে বা গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীকে যে 21-22, 22-23, 23-24 100 দিনের কাজ আর আবাস যোজনায় বাংলাকে ক পয়সা দিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করে, আমি 19 জানাব। বাংলার মানুষের ভোট নিয়ে বাংলার মানুষের জন্য কাজ না করে বাংলাকে ভাগ করার চক্রান্তে বিজেপি নিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী দুদিন আগে নীতি আয়োগের মিটিংয়ে একমাত্র অপোজিশন রুল চিফ মিনিস্টার তিনি সশরীরে এসে উপস্থিত হয়েছিলেন। তার কারণ আমার সাথে বিজেপির রাজনৈতিক পার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলার মানুষের জন্য যদি আমার মাথা নত হয়, আমি মাথা নত করতে রাজি আছি, কিন্তু আমরা ভিক্ষা চাইতে প্রস্তুত নেই। তাকে বলতে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডুকে 25 মিনিট বলতে দেওয়া হয়েছে। গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ সাওয়ান্তকে 15 মিনিট বলতে দেওয়া হয়েছে। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা তাকে 20 মিনিট বলতে দেওয়া হবে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠবেন, 2 মিনিট বলবেন, তারপর বেল বাজাবেন, আবার 5 মিনিট বলবেন, তারপর বেল বাজাবেন। তাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। এই বৈষম্য, এই দ্বিচারিতা চলবে না।